সেই মহিলা আমার পালক মা ছাড়া আর কেউ না গো আল্লাহ, তুমি আমার মাকে এক নজর দেখাইও। কলিজার ভাইরা, আবার আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? জলবান আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর একটা ওয়াদা দেন তো, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। উঠান হাত ভাই, উঠান। মুসা ভাই, তোমরা যদি মার খেদমত করতে পারো, তোমরা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। আর একটা কাজ করবা কলিজার ভাইরা আমার, যাদের রোজা কবুল করাইতে চাও, রোজার মাস আসার আগে, তারাবি পড়ার আগে মা বাবার কাছে মাফ চেয়ে নিবা। মা বাবার কাছে মাফ না চেয়ে রোজার মাসে পদার্পণ করো না, তোমার রোজা কবুল হবে না। মা বাবার কাছে মাফ চেয়ে নেবা ইনশাআল্লাহ। একটা দৌড় দিয়ে যাও না, একটা দৌড় দিয়ে বাবার কাছে যাও না, একটা দৌড় দিয়ে যাও না। আল্লাহ তুমি দেখো মানি, যুবক গুলা কে যেন বাবারে বুকে নিয়ে কান্দে গো আল্লাহ। বাবার কাছে যারা মাপ চাই না, এদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। সভাপতি সাহেব মনে মনে ভাবে যে হাজি সাহেব আমার তো বাবা নাই গো, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দুনিয়ায় যাদের বাবা নাই গো মালিক, কত আলেম ভাইরা পাশে বয়া বয়া কলিজায় এখন আঘাত লাগবো। আমার ভাইদের বাবাটা আজকে দুনিয়ায় নাই, যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদের মানুষ করছে। দেখো কেমনে কান্দে, তোমার মায়া লাগে না? দেখো সভাপতি সব তারিখা পাকা মানুষগুলো কান্দে। যুবকগুলো আমি বলছি তোমার বাবা পাশে নাই, জীবনে একটা চান্স দিলাম, ধরে ধর, তোর বাবার বুকটা ধরে দেখ, বাবার বুকের মধ্যে বুক লাগায় চিৎকার দেয়, কাইন্দা দেয়, কত মজা লাগে। পৃথিবীতে সবচেয়ে বড় মজা হলো যখন সন্তান বাবারে বুকে পায়, এর চেয়ে বেশি মজা যখন গুনাহগার বান্দাকে মওলায় তার বুকে পায়। তোর বাবারে বুকে নিয়ে আল্লাহর বুকের মধ্যে যাইয়া গুনাহ মাফ চাওয়া। কেবল ভাইডারে কোলে নিছে, এর ভিতরে দরজা টোকা দিছে, খোলেন। মুসার মা কয় খোল। হ্যাঁ আবার কেডা? খোল। দরজা খুইলেই কয় দেরি করেন না, কথা ফিস ফিস করে কইতেছে। এটা আমার বাপের বাংলার কথা না, কোরআন শরীফের কথা। এইটার ভিতরে আর একটা সাদা কাপড় দিয়ে ভালো করে পেঁচাইয়া বাইডারে বাক্সের মধ্যে শোয়া লোহিত সাগরে ছেড়ে দাও। যেখানে আল্লাহর পয়গম্বর মুসাকে ছেড়েছিলেন আজ থেকে 4500 বছর আগে, ওই জায়গাটা আল্লাহ আমাকে দেখাইছে, দেখেছি। আল্লাহ দেখাইছে, মারহাবা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জায়গাটার নাম ওয়াদি মুসা, মুসার মহল্লা। কায়রোর সবচেয়ে ওয়াদি মুসাল্লা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হয়? 2 মিনিট। এই মুসলমানের বলা মুসা পয়গম্বর তার বোনটা বলে, একটু আগে এক জালিম গোষ্ঠী, আবার আর একটা, এটার ভিতরে যদি আমার বাইরে শোয়ে পানিতে ছেড়ে দেয় বাঁচবো। পট করে বলতেছে, শোনেন, যেই রকম আগুনে বাঁচাইতে পারে ওই রকম পানিতেও বাঁচাইতে পারে। এ ভাই, এই যে ভাই, এ ভাই হন, তুই যাইস না, হন। বলুন ইউসা করে যে দোকটা দিছে মনে হয় মুসলমানই দিছে। আমি জানি তুই কি লেগে যাইতাছস। আরে কি এর 3 নাম্বার? মাল খাইতে যায় না, কথা কন না, জোরে কন। আল্লাহ যদিও না আসে কত বাইতে যাবে, যে রাস্তা দিয়ে যাবে রাস্তা দিয়ে গাড়ি চলে, রাইতে কও আল্লাহ
আর সিটটা এখনো খালি। আল্লাহ যদি সিট খালিতে বাইতে যায়, ও যা করতে গেছে কইলে ঠেকে আহু, আমি তাতেও খুশি। মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে কলিজা? ও কলিজা, কলিজা রে, অন্তরে লাগে না? কলিজা বললে তো বেশি মায়া লাগে। মারহাবা। এই কলিজার ডাক শোনার পরে যদি যাস গানা, ঠিকই অটোটা ভরিয়া তোর মাজা মাজা ভাঙবো। 3 মাস শীত হয়ে থাকবি, দেখবি দেখবি। আমি কি প্রতিদিন আমু? এই সমস্ত হুজুরকে প্রতিদিন আনতে পারবি? লাখ টাকা খরচ করলে এদেরকে তোকে মাঠে কালকে একটা শিক্ষারও দিব না। আমি দিয়েছিলাম যে দিয়ে আসছি, তাই এই লোকগুলো আল্লাহ নাইছে। মারহাবা। এই মজবাত হয়ে যাবি কে বিড়ি টানতে, গাঞ্জা খাইতে আর মুততে, আর আল্লাহ তোরে ঠাডা ফেলা বানাতে কেমনে ভাবলি? তুই আইসর বোর কাছে বউ 50 টাকা দিয়ে দি, ইলিয়াস রহমান যে দিতেছে, এ বলে জাকানাকা গান গাই দিয়ে আসি, হাসায় কান্দাইতে দেখে আসি। বোর কাছে কই আইয়া তুই গেলি গা, এমন একটা মিথ্যা কথা কইলি। মারহাবা। চাচাই না করলে ঘুমাবেন। চাচা এই যে শুরুর থেকে কেবল চোখটা বন্ধ, যখন জারি দেয় তখন আবার জিতে উঠে গেল। এটাই আমার নাম। মারহাবা। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। আমার নেতা, তোমার নেতা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। লিল্লাহি তাকবীর। রেডি? আল্লাহ কবুল করেন। আমিন। ওমা দেরি করা যাবে না, এক কাজ কর, ওই লোক যা কয় তাই হুন, আল্লাহ বাঁচাইবো। ওন্নার ভিতরে লেদিক লাগান বানানোর কথা আমি বলি না। ওন্নার ভিতরে এইভাবে মুসা আলাইহিস সালাম বাক্সটারে ধইরা গুন্ডা এইভাবে লয়ে যাইতেছে, আস্তে করে লোহিত সাগরে ছেড়ে দিছে। বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জের দিকে, স্রোত দিকে, বাক্স যায় সাভারে। সাভারের ওই স্মৃতিসৌধের সামনে হলো ফেরাউনের বাড়ি। ওইখানে প্রতিদিন ফেরাউন দেয় না রামায়ণ গায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং ফং 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 ফং। দেখেন না স্মৃতিসৌধের ওখানে? কথা বলেন না কেন? 21শে ফেব্রুয়ারি প্রত্যেকটা মাদ্রাসায়, ডাউটিয়া মাদ্রাসা আছে না, সারাদিন কোরআন তেলাওয়াত হয়েছে। আমার মাদ্রাসায় সারাদিন কোরআন তেলাওয়াত। আমাকে তো রাজা কাকায় গালি দাও, এই বদমাইশ। যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন দল না থাকে, সেটা উলামা ইকরামের দল। আর তোমরা যে কি করছো, এক গাদা ফুল দিয়া কিচিংকিম পাকা। যদি মুক্তিযোদ্ধারা উঠতে পারতো কবরে দিয়া, এই যে সালাম বরকত আব্দুল জব্বার যদি উঠতে পারতো, এক একটা ঘুষি দিয়ে নাক ছা 3 ভাড়ায়। যে হারামি গুলো এই জন্য ভাষা আন্দোলন করছিলাম, খালি আমার একটা থাবুর আর একটা কিল ঘুষি দিয়ে যাস গা। এমনি ফেরেশতাকে কি করে না করে ধরে দেওস না, এবার যেই বারবার তাতাস্তর লাভ দিয়েছ। যাই দেখ ডাউটিয়া মাদ্রাসায়, যাই দেখ কালামপুর মাদ্রাসায়, যাই দেখ জাউডাঙ্গা মাদ্রাসায়, যাই দেখ সাভার মাদ্রাসায়, যাই দেখ রহমানিয়া মাদ্রাসায়, যাই দেখ আমার শরীফ সাহেবের মাদ্রাসায় সারা দিন 21শে ফেব্রুয়ারি কোরআন তেলাওয়াত হইছে। আর তোমাকে আল্লাহর ওলিরা স্যান্ডেল সারা, এই যে সারাটা এই ড্যাক সেট লইয়া ভ্যানে আর পিকআপ ভ্যানে গাইতেছে সাকানাকা সাকানাকা দেখার নাম। কথা কও না কেন? সালাম আব্দুল জব্বারের বন্ধুকে আমরা না তোমরা? আস্তা কত করে লুলয়ে মরবে, বড় লুলয়ে মরবে। সালাম আব্দুল জব্বার বরকত যারা এই দেশে ভাষা আন্দোলন করার জন্য জীবন দিয়ে গেছে, বেটা এদের বন্ধু যদি হয়ে থাকে আমরা উলামা ইকরাম। কথা বল না কেন? সূরা ইখলাস ফাতিহা পড়ে লোকগুলো এতিম হয়ে গেছে। ইদা মাতাল ইনসান ইনকাতা বলো ইল্লা মিন থালাথা। দুনিয়া সব আমল বন্ধ হয়ে গেছে যারা ভাষা আন্দোলন করে শহীদ হয়েছে। একজনের আন্দোলনের একটা স্বাধীনতা সুফল পায় নাই, তারা এতিমের মতো পড়ে রইছে, তাকে 100 আর এক থামু। কথা বলে না কেন? যদি তারা আমার কাছে পায় এই দেশের জন্য সূরা ইখলাস ফাতিহা, এই কথাগুলো বললে কি আমি রাজাকার? আমার কইলাম দেখেন, আমার জন্ম হয়েছে স্বাধীনতার 3-4 বছর পরে, আমারও দিত গরম দিন। বেয়ারে ভাই নাই, মিডিয়া মানে ভাই নাই,
আমারও দিয়েছিল আইকিয়ালা ফিরাই মারহাবা বলেন কষ্ট হয় 2 মিনিট আরে বাক্স যাওয়ার কথা রাব্বা বিদেশ থাকে দেশে থাকে ঠিক আছে তোর আব্বা বিদেশ থাকে আর তোর বাপ কই থাকে দেশে মারহাবা জোরে মারহাবা যাগো বাপ বিদেশ থাকে আগো বলা বানির সাহস বেশি থাকে তাকানে দিকে এই কষ্ট হইতেছে না আরে ভাই আর তারা বিনা 2 দিন পরে সব কষ্ট হইতেছে না আর 2 মিনিট পরে জায়গা ঠিক আছে সারা রাত সবাই থাকবেন সবাই আমি পরীক্ষা করি সবাই থাকবেন কে কে থাকবেন না দেখে হাত উঠান তো আছে 2-3 জন আল্লাহ হেফাজত করে জোরে আমিন রেডি বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জ যায় যেখানে ফেরাউন প্রতিদিন কয় রামায়ণ ভগবান ঈশ্বর হরিপদ মহামানায়ং পদম পদম পং 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 মানে এক গিরে পানি লইয়া ঠিক ওইখানে দাঁড়াইয়া শয়তান যেখানে পূজা করত ওই যে সেই ওদে মুসা ওইখানে দাঁড়াইয়া শয়তান পূজা করত সূর্যের পূজা পানির পূজা হ্যাঁ রে আল্লাহ ওইখানে যে বাক্সটা করতেছে জোরে 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 মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সের পিছনে পিছনে যায় হঠাৎ করে যখন ওইখানে গেছে যেখানে বাঘের ভয় সেখানে যেখানে বাঘের ভয় রাত পহায় এ পহাইলে হেনে ভয় থাকে না রাত হয় রাত এটা হলো সহি কথা যেখানে বাঘের ভয় রাত হয় মুসা আলাইহিস সালামের বোন দেহে শয়তানের আখড়ার কাছেই ঘুরতাছে মাথায় হাত দিয়ে আল্লাহ কার কথা শুনে কি ভালো লাগে যদি ঘরেও রাখতাম তাও তো হইতো এবারে কি বুদ্ধি দিল কোন দিকে আইলো কি হইল আল্লাহ তুমি দেখো আল্লাহ হঠাৎ করে শয়তান যখন পূজা করতে যাবে পূজা করার 2 মিনিট আগে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা আগে রাস্তা ক্লিয়ার করত তার সখীরা প্রায় 100-150 নারীরা সুন্দরী নারীরা প্রতিদিন তাকে ভাগ্য মনে করতো তাফসিরে আসছে রাস্তা ক্লিয়ার করতো শয়তান তাদের হাতের উপরে পাড়া দিয়ে এসে ওখানে পূজা করতো ঠিক ওই জায়গাটাই মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরতাছে ইন্দিমি টাইমে সখীরে যে কইছে খোদা খুদি কো এই রাস্তায় কে কথা কয় দেন তো এই নাফিকটাকে দোকান না দোকান আমি দোকানে আওয়াজ বুঝি না আল্লাহ হেফাজত করে জোরে আমিন জোরে গান খোদা খুদি কো কি হইছে মুসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন পানি টানি খাওয়া সব পায়খানা শুদ্ধ বন্ধ হয়ে যেত খালি মুসা নাম কেউ কই আনতাজে কইলো বই পাইতে মানে মুসা আসলে একটা ত্রাস খালি সখীরা যে কইছে বাক্সটা ঘুরতাছে ওইটার মধ্যে মুসা শয়তান খাড়ে হওয়া ছিল ইমাম গাজালি লেখে সিতে করে গেছে খোদা খাড়ে তা সিতে বলে কি খোদার খোদা এমনি সিতে পারে মুসার নাম শুনা এই পৃথিবীর সব বেঈমানগুলো দেখায় দাও মাজার পূজারি দেখায় দাও ইমানদার উলামা একরাম যখন মাঠে নামবে এমনি সিতে করে দেবে ধাক্কা দেব না কোন সিট হয় এমনি হেরে দেবে হারাম এগুলা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমাদের সিনা ভরা আমার মাবুদের কোরআন তেলাওয়াত করা ঠিক না ভাই এত তাড়াতাড়ি আমাকে ধাক্কা দিয়ে ফেলাইতে পারবে না পুরো সিনাটা কোরআন দিয়ে ভরা আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম আরে সুন্দর কিরাত মারহাবা আমি খুশি হয়ে গেছি সত্য কথা তারে পাম দেয়ার লাগে তার কিরাত শুনে আমি পাগল হয়ে গেছি এত সুন্দর কিরাত এই যে বিন সিরাজি ভাই কিরাত ওনার পিছনে একদিন মাগরিবের নামাজ পড়ছি এত সুন্দর কিরাত এরে ভাই এই কিরাত যখন সিনায় থাকে আল্লাহ কইছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা আমার কোরআন এত সুন্দর করে পড়বি যেন আমি মাবুদ পাগল হয়ে যাই তুই যখন কোরআন তেলাওয়াত করিস কথাগুলো তো তোর না কথা তোর দেশের প্রেসিডেন্ট না কথা তোর বাপের না কথাগুলো আমি রবের আমি রবের আমি রবের আমি রবের আল্লাহ তুমি কবুল করো জোরে আমিন এই নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত সম্পর্কে বিন সিরাজ ওয়াজ করছে শুনেন নাই যে একজন হাফেজ সুন্নাতের মধ্যে
প্রায় 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে। যেই হাফেজে কোরআন ইমাম থানভী রাহমাতুল্লাহ খান সত্য 1 মিনিটের মাদ্রাসা দেখবেন, 1 মিনিটের মাদ্রাসার মধ্যে লেখছে আল্লাহর কুতুব। কোন হাফেজ সাহেব যদি জীবনের কোনদিন কোরআন ভুলবে না, এই আমলটা যদি করে যে নামাজের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে 100% তার সিনা পয়সা যাবে, মাগার কোরআন শরীফ ভুলবে না। যারা তাহাজ্জুদের ভিতরে কোরআন শরীফ খতম করবে, ওই কোরআন সিনার থেকে কোনদিন বের হবে না। ইনশাআল্লাহ বলেন। আমার কপাল খারাপ, আমি হাফেজ না, আমি হাফেজের বাপ। আমার ছেলে, বড় ছেলে 7 মাস হাফেজ হয়েছে, যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মিশরে পড়ে। ও বলে আব্বা তুমি তো কায়রোর ওয়াজ করো, আর আমরা কায়রো প্রতি বৃহস্পতিবার শয়তানের বাড়ি যাই, ওদি মুসা যাই, ফেরাউনের লাশ দেখতে যাই। তখন ভাবি আব্বু তো ওয়াজ করতো, তখন আমি দিদি তখন আমি শুকরিয়া আদায় করি যে দোয়া কর, আমি ফকির পোলা জীবনে মিশর যাওয়ার চিন্তা করতে পারি নাই, আর তুই ইলিয়াস রহমান জিহাদির পোলা হয়ে প্রতিদিন ফেরাউন শয়তানের লাশ দেখ। শিল্পপতিরাও কোনোদিন ওদি মুসা, যেখানে মুসা রাসূলের বাচ্চাটা ঘুরছে ওখানে যাইতে পারে নাই, তুই যাস। আল্লাহ শুকরিয়া আদায় করে, তুই আমার ঘরে জন্ম নিয়ে, আর আমি ফকির পোলা জন্ম নিয়েছি, আমি ইলিয়াস কোনোদিন স্বপ্ন দেখিনি যে মিশর যাইতে পারবো। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে ভাই? তাকায় দিকে আমি বাস্তব কথা বিশ্বাস করি, কারণ আমি ফকির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ আমার 30টা টাকা মাসে দিতে কষ্ট হইত, আর আমার পোলা প্রতি মাসে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে। তখন বালিশটা মাথায় দিয়ে চিন্তা করি, এই ইলিয়াস তুই তো সেই ইলিয়াস যে ইলিয়াস এক খান পিঠা খাওয়ানোর লাগে তালবেলে পিছনে ঘুরতো যে ভাই আমার মা নাই, তোর মা আছে, তোর মা পিঠা বানাই দিয়ে গেছে, আমার এক খান দে। ও আমার ধাক্কা দিয়ে কইতো বেটা খাওয়ার সময় সামনে আসবি না, গহরটা নামাজ আছে আমার বলতো, আমি যখন মিজান পড়ি সামনে আসবি না বেটা খাওয়ার সময়। টেরান খুলে আমার সামনে খাইতো, মার হাতের পিঠ আর গোস্ত আমার দেখকে জামাই দিয়ে দিত। আমি দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম আর কাঁদতাম, আর বলতাম মা গো তুই চলে গেলি কেন, মা তুই থাকলে আমারও তো পিঠা বানাই খাওয়াইতো। আমি সেই আমার দিকে তাকাওয়ার কান্দ। আল্লাহর পয়গম্বর মুসার বাক্সটা ঘুরতেছে, ইন্দিবিন চাইবে বাজার, এবার আওয়াজ দিবা। জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দাও নাই। ফেরাউন পাগলের মতো দৌড়ে নদীর পারে আসিয়া দেখে লোহিত সাগর, নীল নদ না লোহিত সাগর। লোহিত সাগরের কানের 3 রাস্তার মাথায় আসিয়া দেখে বাক্স একটা ঘুরতেছে, কিন্তু বাক্সটা স্বর্ণের। বাক্সটা কিসের? পৃথিবীতে কয়েকটা বাক্স আছে এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো মুসা আলাইহিস সালামের একটা বাক্স। এবং ফেরাউনকে যেই মমিতে বাক্সতে আনা হয়েছিল, ওই কঠিন তর লবণাক্ত পানির থেকে ওই বাক্সটা থাকবে। আইয়ুব আলাইহিস সালামকে যেই বাক্সতে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, যেই বাক্সতে আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল নিজে নামাইয়া গোসল করাইছিল, ওই বাক্সটা থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই যুবক, এই বড়, সিট ডাউন। এবারে জাকাতে এখন উঠে 10 মিনিট বাবা। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আইয়ে দেহে বাক্স করে, হামান বাক্স উড়া। এখন কানবে না, হাসবি, হাসি আসবে আমি জানি, কারণ শয়তানের কথা শুনলে হাসি আসবে, আবার কান্না আসবে। বলেন তো আল্লাহু আকবার। শয়তান মুসার বাক্স দেখিয়া স্বর্ণের বাক্সটা লোভ লেগে গেছে, হামান বাক্সটা। হামান নামছে দৌড় দিয়ে, জাপ দিয়া, বাক্স ধরতে যায়, বাক্স সেরে যায়। আমি আর রাজি করব না, হয় নাই, না হয় নাই, আমার মন মতো নেই। আবার লাস্ট চান্স, এইবার রেডি? আরে রাখেন কই আলোই। বাক্স ধরতে যায়, বাক্স সেরে যায়। খেলাটা খেলে কে? বাক্সটা বানাইছে কে? জিবরাইল বানাইছে, হুকুম আল্লাহ। সমস্ত ফেরেশতারা ওই বাক্সতে হাত লাগাইছে, কারণ মুসা শুইব এখানে, আমার পয়গম্বর শোবে, আমার পয়গম্বর এখানে ঘুমাবে, রিল্যাক্সে থাকবে, রিল্যাক্স থাকবে। 4 ঘন্টা মুসাই বাক্সতে থাকবে, 4টা ঘন্টায় বরকতি সব ফেরেশতারা হাত লাগাবে। কষ্ট হয়? আমার বাপের বানানোর কথা আমি বলি না। ওয়াজ ফাইল করতে এখনো পর্যন্ত যে মোতালা করি, আমার অফিসে যে দেখবেন
আলেমুল আমার এমনি গালি দেন না, মোতালা করে ওয়াজ করার লাগে, কারণ আমাকে কথা রেকর্ড হয়। বাংলাদেশে কিছু বেজন্মা মিডিয়া আছে, বেজন্মা ও জন্মের ঠিক নাই, কথা বলে না কারণ মানুষের কথা কই না, মিডিয়ার কথা কইছে, বেজন্মা মিডিয়া। আজকে মামুন হক 3 বছর জেল খাটছে একমাত্র মিডিয়ার কারণে। মিজানুর আজহারে 4টা বছর বাংলাদেশের বাইরে ছিল মিডিয়ার কারণে। সরমনা পিসাবের সাথে আরেক পিসাবের সাথে লাগাই দেয় মিডিয়ার কারণে। কষ্ট হইতেছে? আমার কথা রেকর্ড হয়, রং কথা বললে এতদিন গলা টিপা ধরতো। বাংলাদেশে কত বক্তা রং কথা আছে দেখবেন, আমার কথা যেগুলো আমি হাসি রহস্য করছি ওইগুলা বাইরে অনেকে বকছে, আমার ওয়াজের ভিতরে কেউ আজও পর্যন্ত বলতে পারবে না এইটাই রয়েছে। বাংলাদেশে অনেক স্কলারশিপ এমন কথা বেরিয়ে রয়েছে, তাকে নিয়ে বহুত টল হয়েছে। কথা বলে না কেন? কারণ এখন কম্পিটিশনের যুগ, ওয়াজটাও কম্পিটিশনের যুগ। কষ্ট হয় না? আর বেশি রাত করবো না, একটা মিনিট চাইতে হবে, একটা মিনিট। সারা রাত চলবে। লিল্লাহি তাকবীর, আল্লাহ দেখো। তোমার নবীর বাক্স দেখার লাগা পাগল। হ্যাঁ উড়া বাক্স সরে, এক এক করে সবাই নামে বাক্স সরে। খুদি আইছে এবার, খুদি। আল্লাহু আকবার। এ খোদা কি ইজলা বাউন্সি। আজকে কিন্তু হাজার হাজার লোক আইছে আমার কাছে, আমার আজকে হিজলা নিতে কইস না, কেউ জানে না যে আমি হিজলা, তুই জানিস খালি। আপনি প্রশ্ন করতে পারেন হিজলার ঘর এত যুগ 100 বছর কেন করলো আসিয়া? সরে মুকাদ্দার জব নাম বানানোর কথা আমি বলি না। কেন হিজলার ঘর করলো মা আসিয়া? আমার আল্লাহ বাসর ঘরে আসিয়াকে বিয়ের একদিন আগে বলছে, আসিয়া স্বামী থাকবে তো শো, আমি আল্লাহ তোকে ভার্জিন জানবো, আমি আল্লাহ তোকে বান্দায় দিলাম, কোন বেঈমানের হাতে তোর ইজ্জতটা নষ্ট করবো না। তুই হবি এক নবীর পালক মা আর এক নবীর বিবি। বল এই 2 নবীর একজনের স্ত্রী আর একজনের মা হবি, রাজি? আসিয়া বলে আমি আর জীবনে কিচ্ছু চাই না। একটা মহিলার সবচেয়ে বড় সুখ হলো তার স্বামীর কোলের মধ্যে। আমি বেঈমানের কোলে শোবো, বেঈমানের খেদমত করব। স্বামীর আদর্শ হওয়ার দরকার নাই, স্বামীর আদর্শ হওয়ার দেব জান্নাতে, 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 জান্নাতে। তুমি আমার ইনটেক রাখবা, রাখবো তার জন্য রাখবা, ওই নবীর নাম কও। আমার আল্লাহ বলে আমার মাহবুব নবী মুহাম্মদ কিয়ামতের মাঠে 4টে মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে, তার ভিতরে 1 নম্বর বিয়ে হবে মা মারিয়াম, 2 নম্বরে আসিয়া। ফিরাউনের বউ হওয়া সত্ত্বেও নবীর সাথে বিয়ে হবে। মা মারিয়ামও যেরকম জীবনে কার সাথে বিয়ে হয় নাই, কোন পুরুষ স্পর্শ করে নাই, মা আসিয়া কেউ পুরুষ থাকা সত্ত্বেও স্পর্শ করে নাই। ফিরাউনের সব ছিল, কিন্তু মা আসিয়ার কাছে গেলে সব শেষ। হিজলা বাক্স আমি উড়াবো, উনি উড়াবে। আমার হামান আমার মন্ত্রী উড়াইতে পারছে, উড়াবে। হিজলা তোর পায়ে ধরছি, ওইটা বাদ দেওয়ার কিছু। আমি শুরুতে বলছিলাম না যে যত বড় নেতা হে খায় ঘুরতে ঘুরতে। কি রে ভাই, হাত উৎকাইতে আমি এটা শীত হয়ে গেলাম রে ভাই। এত বড় বাম্বু দেয় মারহাবা। রাগ করতেছেন? প্রত্যেকটা কথা যদি হাসির স্মরণে করি কোরআন ও হাদিসের কথা। হ্যাঁ হিজলা দেখেন কত বড় খোদা, এই খোদা বোর কাছে ধরা। এলাকার এত বড় ব্রিগেডিয়ার জেনারেল, এত বড় এমপি মন্ত্রী বোর কাছে ধরা। রাত 3টার সময় যায় জিজ্ঞেস করে, সভাপতিও যদি কয় বিউটির মা একটা চা হবে, বানাই খাবুরা। আরে আমাগো বোর কথা হলো, রাত 2টা-3টা যখন বাসায় যায়, দরজা খুলতে গেলে মোরা বলছে নাই দিতে পারি। আমি গেছি মাল কামাইয়া, আমার মালে কয় থাইকে যাইতে। কথা রাগ করতেছেন? বাস্তব সেটা বললাম। আল্লাহু আকবার বলেন। তারপর আমরা বিবি দিয়ে অনেক সুখী। আমাকে বউরে যা কিছু কব কোনদিনও আমার ঘর থেকে যাবে না। আর তোমরা শিল্পপতি ঠিকই বউরে বাসায় থেকে যাবা, এসে দেখবে টিকটক করতে সারাক বেড়া লাগে। কথা কর না কেন? এই যে হুজুর বউ গ্যারান্টি সহকারে বলবে, একটা হুজুরের বউ
টিকটক তো দূরের কথা, স্বামীর 100 বার ফোন দেয়, ওই যে হুজুর আইছে ওয়াজ শুনতে 3 বার দেওয়া হয়ে গেছে। খুব যেখানে 3 বার দিয়েছে, 3 বার দিয়েছে বলতে তুমি খুব বোর ফোনের গুতায় মোবাইল বন্ধ করে ফোন লাগে, কথা বানায় চেক করতেছে, এই 3 বার দিয়েছে। তাহলে আমার কথা সত্য, মারহাবা কইলেন না? যতবার রাস্তা দিয়ে আসি ততবার ফোন দেয়, পৌঁছাইছেন কিনা, গাড়ি করে ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক বক্তার গাড়ি ডাকাতি হইতেছে, আর একবার গাড়ি ভাঙার কারণে ভয় ঢুকে গেছে, ওয়াজি করতে না করা, এখন কি অবস্থা যায় না। এই যে ভালোবাসা, এটা টাকা দেখে না যায় না, কথা বলেন না কেন? খাউজে দেখে যায় কেন দেখে উঠে গেলাইছে পিছন খাউজে যাইস না হুন, ওইনে বইয়া বইয়া খাউজা হুন যাইস না ভাই, ওইটারে লইয়া বই, ট্যাবলেট লইয়াই বই, তোর ব্যাটারি লইয়াই বই, ওখানে যাইস না, ওটা ওলি হইব বয়, মুতলেও হেনে মুতা যাইস না। বিল্লাহি তাকবীর, তুইয়া হিস বেটা, কষ্ট হইতেছে। 2টা মিনিট ফোন করেন, এইটুক না করলে তো আপনি ঘুমাবেন, আমি জানি সারা এই নিটের বেটা কাম করছেন, কি হইয়া সজাগ থাকবেন এইটুক না করলে। বলেন তো আল্লাহু আকবার। হে মুসলমানের পোলা দিকে তাকাও, খোদায় যখন কয় এই যে বড় বড় বেটা 4 হাত কাপড়ে কাঁচা হয়, 10 হাত কাপড়ে কাঁচা হয় না, তুই পারবি এটা উড়াইতে? আমি উড়াবো হিজলা, তোর বাহাদুর সইলে স্যার আরো কিছু শর্ত একটা আমি উঠাইতে পারি, কি? আমি উঠাই দিব এই বাক্সের মধ্যে যা আছে এটা আমার। এই বুদ্ধিটা কে শিখাইছে? জোরে খান, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, ঘুমাইছিনি যাক তো চলু। এই মুসলমানে বলা ভালো করে বুঝো, যখন বলছে বাক্সের ভিতর যা আছে আমার, ফেরাউন বলে লাইছে তো উড়ে তো, হ্যাঁ এটা তোর, এখানে দলিল দে, তোর কথার মিথ্যা, তোর কথা সত্য না, তুই হিজলার কথা ইসলামের সাক্ষীতে জায়েজ নাই, যারা বেড়াও না ভিডিও না, ওর ইসলামের দাম নাই, কথা কন না কেন? শরীয়তেও আছে, এখানে সাইন দে, দলিলে কি যে বাক্সের মধ্যে যা আছে খুদি পাবে, খোদার খুদি না? ফেরাউন সাইন দিয়ে দিছে, এবার আমার দিক তাকাবেন, বহুত হাসছেন, এখন কানবেন। মা আসিয়া কেমনে জানলেন যে এর ভিতরে মুসা আছে? রাত্রে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছে, আসিয়া এতদিন পর্যন্ত তোরে যে শয়তানের ঘর করাইছি, যেটার কারণে সে আজকে তোর ঘরের দরজায়। এই কায়দা করে তুই মুসারে করে নিবি, তোর পবিত্র হাত ছাড়া মুসার গায়ে কারো হাত লাগবে না, তোর হাত ছাড়া বাক্স উঠবে না, তোর হাত ছাড়া বাক্স কেউ খুলতে পারবে না, তোর পবিত্র হাত লাগবে এই বাক্স খুলতে। আর যত চেষ্টা করুক এই বাক্স বানানো আমার, সমস্ত ফেরেশতাদের হাত লাগানো। মা আসিয়া কেবল আটু বানিতে নামছে, বাক্সে নিয়ে আইতেছে, আস্তে বাক্স দেখতে গান, আমি বানানোর কথা বললে এইভাবে নিয়ে মুসার বোনটা কিন্তু এখানে চাই দিয়েছে, কি করে ওরা নেতা তো ভাই, আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে, যখন আমিন। আস্তে করে বাক্সটা উঠাইয়া, এখন তো বাক্স খোলার পালা, বাক্স উঠাইতে দেরি আছে, খোদায় কইতাছে হামান দে, কামান দিয়ে বাড়ি, যত বাইরে বাক্স আওয়াজ হয়, কামায় না। মা আসিয়া বলে হিজলা আমি খুলি, তোর ভাব ধরছি, ওইটা বাদ দে, আর কিছু বাজান দেবার দিনটা নরম করবেন। আস্তে করে মা আসিয়া বিসমিল্লাহ বলে যখন একটু করে টোকা দিছে, আমার মওলায় বাক্স দরজা খুলে দিছে। এ বাজান বিসমিল্লাহ কইয়া খুলতে গেছে, বিসমিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ বলে আমি আমার মা বোনদেরকে বলবো, মা বিসমিল্লাহ বলে ধান, পাট, রান্না, তরকারি, পৃথিবীতে যত বরকতি খাবারের জিনিস আছে, বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন মা। ওই খাবার যারাই খাবে মা, ওই খাবার পেটে গেলে কোনোদিন বেলাট খারাপ হবে না। আর যদি হারাম জিনিস আপনার স্বামী কিনে নিয়ে আসে, আপনি জানেন না ঘুষের টাকা দিয়া আপেল কিনে নিয়ে আসছে, খেজুর কিনে নিয়ে আসছে, মূলা কিনে নিয়ে আসছে, কদু কিনে নিয়ে আসছে, মাছ কিনে নিয়ে আসছে, কিন্তু ওটা হারাম টাকার ছিল। বিসমিল্লাহ বলে আপনি করছেন মা, আপনি জানেন না, কারণ বিসমিল্লাহ বলে ঘুষের টাকা দিয়ে কেনা জিনিস কোটা হারাম, কিন্তু আপনি জানেন না মা এটা হারাম টাকার কিনা। আমি আল্লাহকে সাক্ষী রেখে ফতোয়া দিয়ে গেলাম মা,
আপনি না জাইনা করছেন বা খাইছেন হারাম জিনিস বিসমিল্লাহ বলে যদি আপনি না জাইনাও খান, ওটা যাওয়ার পরে পেট ব্যথা শুরু হবে অথবা বমি শুরু হবে। হযরত আবু বকর সিদ্দিক শুধু সৎকার 1 গ্লাস পানি খাইছিলেন, 1 গ্লাস দুধ, তার পেটে সয় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? মা আসিয়া বিসমিল্লাহ বলে ডাক দিছে, মুসা আলাইহিস সালাম টান দিয়ে কোলে নিয়ে বলতেছে, আমার কলিজা, আমার জান, আমার পাখি, এই হিজলাতি জীবনে আমার বাচ্চা দিতে পারছ না, এই যে আমার বাচ্চা। আওয়ান কইতেছে, খোদা এডি কিন্তু মুসা চোখ দাঁত ভেঙে থাপড়ে একবারে। ফেরাউন গায়, তুই আমাকে বেশি জানোস, এটা বলো মুসা। সবাই কইতেছে চোখ যদি বাড়াবাড়ি করো সেই দলিলে আছে, যা থাকবে আমার। যদি বাড়াবাড়ি করস তাহলে তোর সব জায়গা প্রকাশ করে দেবো, তুই হিজলা, তুই জীবনে বাচ্চা দিতে পারবি না আমারে। বাচ্চাটা পাইছি, এটা আমার পোলা, দরকার মারহাবা। কায়দা করছে কে? আল্লাহ আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। বাজানদে যখন ফেরাউন নাচুদ হইয়া বাবা ডিক্লার দিয়ে দিল, ঠিক আছে এটা তোর বাচ্চা, তবে কিন্তু কোনোদিন আমার আর হিজলা করবি না এই শর্তে। আচ্ছা ঠিক আছে, শুরু হইলো। দুধ খাওয়াবে কোত্থেকে? মা ছিয়ার তো বাচ্চা হয় নাই, আর যেগুলা দুধওয়ালা মা ছিল সবগুলো শয়তান মেরে লেছে। মনে আছে? সব মহিলা বাচ্চা জীবিত রাইখা পুরুষ বাচ্চা মাইরে লাইছে, মা শুদ্ধ মাইরে লাইছে। এখন দুধ পান করা দুধ মা কই পাইল? আসিয়া কয়, যদি আমার পোলার জন্য 3 দিনের ভিতরে মা না পাই, বুঝিস বেড়ায় যে কি খেলায় পড়ছে খোদায়। তাহলে বোঝা গেল সব খেলা কে খেলে? খোদায় শুদ্ধ এখন রিমান্ডে আছে, বোর রিমান্ডে। আর তুমি আর আমি তো দূরের কথা, ওই চাচারে কইছিল 13 বছর আগে কালামপুরে একটা শাড়ি আইনা দিয়েছিল, ঠিকই একদিনও পরে নাই। কি কইছে জানে না? কপাল রে, সব বেড়া কাপড় না আমার মগায় আনছে, তোরটা তুই পরিস। কথা বল না কেন? বেড়া ওই দুঃখে এখনো পর্যন্ত বোর কাপড় কেনে না, তোরটা তুই কেন গেছা। কথা বল না কেন? বোর কাছে সব খোদা শুদ্ধ ধরা, বোর কাছে খোদায় শুদ্ধ ধরা। কি খোদার খোদা? দুধওয়ালা দুধ মা কই পাইব গো? 2 দিন পর্যন্ত বাজার ইন্টারভিউ চলতেছে। কোরআনের কথা, আমার বাপের বানানো কথা না। যত মহিলা আছে আল্লাহর পয়গম্বর মুসাকে কোলে নিয়ে উন্নির ভিতরে বোরকার মধ্যে অথবা যেভাবেই হোক, ওই জামানায় তার পর্দা ছিল না। ফেরাউনের শর্ত ছিল, আমার সামনে দুধ খাওয়াই দেবো যদি আমার বলার কোনো বেড়ে অসুখ না হয়, তোরটা খাইলে তোর নিমু না। যতগুলা মহিলার স্তন গালে দেয়, আল্লাহর পয়গম্বর জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে কয়, তুই আমার মা। এই জামান নবীর যে হালিমা সাদিয়া দুধ খাওয়াইতে নিজে বাবা 1-2 জন না, প্রায় 20 থেকে 25 জন মহিলা ইন্টারভিউ দিছে, কারো স্তনের দুধ নবী গালে দেয় নাই। একটা গরিব মহিলা, শরীরের মধ্যে বাবা 25 কেজি গোশত নাই, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বাবা, চুলগুলো এত ছোট ছোট। মা হালিমা সাদিয়া যখন আমার নবীর দেখতে গেছে গো, হালিমার চেহারার মধ্যে আমার আল্লাহ এমন মুতাগাইয়া সৃষ্টি করে দিছে, পুরা আমার নবীর বরকত কুদরত হালিমার বডির মধ্যে মাওলায় ঢুকায়া দিছে, পুরা বরকত ঢুকায়া দিছে। আমার আল্লাহ বলে দিছে, হালিমা রে, ও নবী মুহাম্মদ, আপনার মা দুধ মাইয়া হইছে, এইবার আপনার স্তন মায়ের স্তনের দুধ গালে দেন। নবী হালিমা সাদিয়ার কোলে বইয়েই মা দুধ খাইছে। এটা আমার আল্লাহর ইশারা। এত 2 দিন ধরে ইন্টারভিউ চলতেছে, কোন মহিলার দুধ মুসা আলাইহিস সালাম খায় না। যদি কেন বাঁচতো কি করে? বাঁচায় কে? ওই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, বাঁচায় কে? মারে কে? আল্লাহ যদি কারো না খাওয়াইয়া বাঁচাইতে পারে না?
এই যে আপনি মুখ দিয়ে খাইতে পারেন না, ওরে বাবারে নল দিয়ে আল্লাহ খাওয়াইতেছে হসপিটালে মাসকে মাস ফেলাইতিয়া, কথা বল না কেন? কি না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আইসিইউর মধ্যে তোমার চিৎ করে ফেলাইতে দেয়। এই বেটা আইসিইউ মানে কি, লাইফ সাপোর্ট মানে কি, সবকিছু বন্ধ, খাওয়ান দাওয়ান বন্ধ, সব বন্ধ, খালি নিঃশ্বাসের ভিতর দিয়ে তোমার খাও, তো বাঁচাই রাখতে পারে না? মাসকে মাস বাঁচাই রাখতে পারে রব্বে কারিম। কষ্ট হইতেছে আপনি, হায় হায় 12টা পারে তুই কি নানা সারা দেশ উঠে যাবি গা? লিল্লাহি তাকবীর। ফজরের নামাজটা পড়বেন তো? হ্যাঁ, এই জন্যই আমি আগে উঠি, কারণ আমার সময় বেশি লাগে। আর আপনারাও বারবার করবেন হুজুর আরো চলবো, ফজর পদ চলবে, আমি জানি, এই লিগে আমি আগে উঠি, সময় বেশি দেই। মারহাবা। আমি 4 বক্তার ওয়াজ একা করি, কারণ বাংলাদেশে কোনো বক্তা 35 মিনিট 30 মিনিট ওয়াজ করে না। ভেবে এসে 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আমার ওয়াজ, সেই হিসেবে সাইড হয়ে গেছে না, আরো একটা যাইব ইনশাআল্লাহ। বলেন রেডি? রেডি? যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, কালামপুরের জমিনে পুরা নাক সামাক উড়াই দেবে। রাজি আছো না নাই? বাংলাদেশের যুবকদেরকে এবং ছাত্রদেরকে মাইনাস করে, আলেম উলামাকে মাইনাস করে আর কোন সান্ধু ক্ষমতা থাকতে পারবে না। থাকতে গেলে হিসাব বিকাশ করে থাকতে হবে। এখন হঠাৎ করে খুদি, কে তুমি? আমার নাম মারিয়াম। তা তোরা দেখতেছে কোনায় খাড়ায় 3 দিন খাড়াইতে হবে, খাওয়ান নাই দাওয়ান নাই, বাইতে যাস না? না, আপনাকে দপ্তরে যা পাই তাই খাই। আপনাদের 3 দিন ইন্টারভিউ নিতেছেন, দুধ মা, আমার কাছে একটা দুধ মা আছে। জোরে 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 জোরে। এইবার আমার মা বোনরাও কানবে না, আপনারাও কানবে না, কয়েকটা মিনিট। 13 বছরের বোনটাই বলতেছে আমার কাছে একটা দুধ মা আছে। মা আসিয়া খুব জান্নাতি মহিলা, যেই মহিলাকে একলা জান্নাত ডিক্লেয়ার দিছে কোরআনে। কোরআনে আয়াত আছে না নাই? 2 জন মহিলাকে আল্লাহ জান্নাতে ডিক্লেয়ার দিছে, তার ভিতরে একজন হলো ফেরাউনের স্ত্রী ইমরাতা ফিরাউন। কোরআনে আছে না নাই? ফিরাউনের বউ ডাইরেক্ট জান্নাতে, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে। কি মনে করলা তুমি এই বউডারে? জান্নাতি মহিলা হিকে চিনে নাই? কিরে তোর নাম কি? মারিয়াম। এই বাচ্চাটা তোর কি হয়? না আমার কিচ্ছু হয় না। বল এই বাচ্চা তোর ভাই? না না খুদি, আমি দেখতেছি আপনি ইন্টারভিউ নিতেছেন, বাচ্চাওয়ালা দুধওয়ালা মা পান না, দুধ মা আমার কাছে একটু না আছে, আপনি বললে আইনে দিতে পারি। মা আসিয়া বলে, শরণ তুই ভাবতে পারো আমি খোদার বউ? আমি খুদি না, আমি এক খোদাকে তোদের মতো বিশ্বাস করি। আমার মুসা আমার কোলে আইসে, তুই বল তোর মায়ের গর্ভে জন্ম নিয়েছে। কারণ কোন বোন তার ভাইরে এইভাবে নদীতে ফেলাইয়া সে সুস্থ থাকতে পারে না। তুই 3টা দিন পর্যন্ত ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তুই দেখোস কারা কারা ইন্টারভিউ দেয়, কার কার জীবন সুন্দর হয় রে মারিয়া। মারিয়াম বলে, জি ম্যাডাম, এটা আমারই ভাই। যা বাড়িতে যায়, কোনো কথা বলবি না, আমি সময় মতো কাজ করবো। এই ইজলা দুধ না পাইলি না, তোর কাছে মাফ চাই। 2 দিন ইন্টারভিউ নিয়েছে, পাই নাই। তুই পাবি না, এখন আমি পাবো। বাক্স আমি উড়াইছি, খুলছিও আমি, মুসারে পোলা হিসেবে নিয়েছিও আমি, দুধ না পামু আমি। তোরটা তুই খুঁজলা, তুই যা চাস আমি সব ফ্যাসিলিটি দিব। টাকা রে বাবা। মুসা আলাইহিস সালামের পালক মা, আমার মা আসিয়া, আপনার মা আসিয়া, দেখেন কত বড় চালাক আমার আল্লাহ তাকে বানিয়েছে। এই মুসা আলাইহিস সালামের মায়ের বাসা যদি প্রথমেই চলে যাইতেন, ধরা খেয়ে যেত। দেখেন কত হিকমত এই মহিলার মাথায়। গ্রামের শুরু থেকে নিয়ে ধরেন কালামপুরের ওইখান থেকে শুরু করছে দুধ মাঠ তালাশ করা, তালাশ করতে করতে লাস্টে নেক্সটে মাগরিবের আগ দিয়া মুসা আলাইহিস সালামের মার কাছে বলে, এই বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চা পালার মতো একটা অ্যাবিলিটি একটা মহিলা আছে। মারিয়াম দৌড়ে আইছে, মারিয়াম তো আগের থেকেই লাফ দিয়ে ফেরাউনের সামনে কয়, এই বাড়িতে আছে, ডাক দাও তাকে। এই সময় যদি মুসা আলাইহিস সালামের মা তাকে 60 দিন পরে বাচ্চাটা পাইছে, যদি লাভ দিয়ে বলতো দেন আমার কোলে, ধরা খেয়ে যেত। দেখেন মাদের কত বুদ্ধি আমার আল্লাহ থামায় রাখছে। তোর বাচ্চা 60 দিন তোর স্তনটা দুধে ভরা, আমি জানি যন্ত্রণা শুরু হয়ে গেছে, তুই ঠিক থাকতে পারতেছিস না, বাচ্চাটা কোলে নিয়ে খাওয়াবি আমি জানি।
কিন্তু আমি মালিক একটু সবুর করতে বলছি, তুই প্রথম ফেরাউনের কথায় রাজি হবি না, সব কাজ করবো আমি আল্লাহ। যখন মারহাবা, যখনই বলছে আমার বাচ্চারে তুমি দুগ্ধ খাওয়াও, মুসা নবীর মা বলে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বরের মা যখন বলছে সম্ভব নয়, একটা টান দিয়ে তরবারি নামায় বলে হামান দেওয়ার গর্দান উড়ায় দেই। মাসি আছে চাপ দিয়ে কয় এ হেলে যা, তুই যে মহিলাটার মারবি যদি ওই মহিলার দুধি খায় মুসা কামাফছে, তুই যা কাজ তাই কর, আমি কিচ্ছু বোন আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না, না তুমি ইন্টারভিউ দেওয়া আগে যদি না খাইতে পারে এটা পরে বুঝবো না, তুই না করলি আমি খোদার সামনে আগে দেখ তোর দুধ খাইনি খাই বাজান। এবার আওয়াজ দিন আমার নবীর মা, আপনার কলিজা আমার কলিজার নবী আস্তে করে চাদরের মধ্যে নিয়ে বোরকার সহিত অন্য মহিলার তো দেখাইয়া দুধ পান করছে, মুসা আলাইহিস সালামের মা পর্দার সহিত আস্তে করে বোরকার মধ্যে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর স্টারটা গালে দিছে সেকেন্ডের ভিতরে, হাদিসে আসছে মুসা পয়গম্বর তার মার দুধ পান করতেছে, আওয়াজ হইতেছে। ফেরাউন বুঝে লাইছে আওয়াজের দ্বারা, কারণ এতদিন তার দেখাই ইন্টারভিউ দেয়া লাগছে, কেন এই আওয়াজটা করাইছে আমার আল্লাহ বুঝো, জামাল পয়গম্বর ৬০ দিন বয়সের মা তুমি স্তরে দুধ পান করতেছে, কত মজা কইরা পান করতেছে, এটা শয়তান বুঝুক, এটা বুঝাবার জন্য আল্লাহ কাম করছে। যখন আল্লাহর পয়গম্বর মুসা মার স্তনে দুধ পান করতেছে, ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় বলে তোর যত টাকা লাগে যত কিছু লাগে সব আমি দিব, শর্ত একটা আমার ছেলের মা হবে দুধ মা। বাজানরে বাড়িতে নিয়ে যাওয়া হইল, মনে রাই করে যুবক ভাই, পৃথিবীতে একজন মাত্র নবীর মা দুধ পান করাইয়া বাবা টাকা নিছে একমাত্র মুসলমান আল্লাহর পয়গম্বর মুসা। বাজানরে যখন নবী হবে বাপ, মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, বাজান এবার দিলটা নরম করে আমার মৌলার দেখায় দিবা। পয়গম্বর হওয়ার পরে মাসিয়ার মৃত্যু হয়, মাসিয়া যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর মুসা কাছে ছিলেন না, মুসার কাছে জিবরাইল বলতেছে ও মুসা, জান্নাতের একটা মহিলার ইতিহাস শুনবানি, যে তোমারে বাঁচাই রাখার জন্য আল্লাহর হুকুমে কত কষ্ট করছে। মুসা পয়গম্বর বলে সেই মহিলা আমার পালক মা ছাড়া আর কেউ না গো, আল্লাহ তুমি আমার মাকে এক নজর দেখাইও। কলিজার ভাইরা, আবার আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? জলবান আছে না নাই? ৫ ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর একটা ওয়াদা দেন তো, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। উঠান হাত ভাই উঠান। মুসা ভাই তোমরা যদি মার খেদমত করতে পারে, তোমরা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। আর একটা কাজ করবা কলিজার ভাইরা আমার, যাদের রোজা কবুল করাইতে চাও, রোজার মাস আসার আগে তারাবি পড়ার আগে মা বাবার কাছে মাফ চেয়ে নিবা। মা বাবার কাছে মাফ না চেয়ে রোজার মাসে পদার্পণ করো না, তোমার রোজা কবুল হবে না। মা বাবার কাছে মাফ চেয়ে নেবা ইনশাআল্লাহ। এই 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা ওয়াদা দাও, মুনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বা না। বেশি রাত তো হয় নাই, 11টা সোয়া 11টা বাজে, বলেন তো মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই সভাপতি সাহেবকে, ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেব। সেক্রেটারি সাহেব কো আপনি কি? লিল্লাহি তাকবীর। এই মসজিদ কমিটির সব মানুষগুলো আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেবকে পছন্দ হয়েছে, আপনাদেরকে আমার আজকে অনেক পছন্দ হয়েছে। যদিও যে কটা মানুষ আপনারা হয়েছেন, এই কটা মানুষ আমার প্যান্ডেলে আশেপাশে খাড়াই থাকে। গতকালকে যে দিনের প্রোগ্রাম করছি হুজুর ফুলবাড়িয়া মমির সিং, এই কটা মানুষ খালি 2 পাশে খাড়াই দিয়েছে দিনের বেলা, আলহামদুলিল্লাহ বলেন। গল্প নাকি দেখে নিও ফেসবুক, এই মুসলমানের বলা। তারপর আপনাকে চোখে পানি দেখছি, হাসি দেখছি, আমার মন কেন যেন বলে রোজার 4-5 দিন আগে যখন কাঁদছেন হাসছেন, আপনাকে রোজাগুলা কবুল হবে। সাবান যদি হয় পরিষ্কার করা জিনিস, সাবান পরিষ্কার হওয়ার জিনিসের গুনাহ পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ বলেন তো। যুবক ভাই, আমি তোমার সাথে একটা বন্ধুত্ব করতে চাই, করবা না আমার সাথে? করবা? করবা কলিজা? করবা?
আমি পারবো না, তোমরা পারবা কেন? আমি পারি নাই, আমার মার সাথে এটা করতে। 2011 সালে যখন আমি আমার আব্বার নিয়ে হজ করি, তখন আমার আব্বাকে নিয়ে হজ করা অবস্থায় ভাই আমি তো 2004 সাল থেকে আল্লাহ মক্কা মদিনায় নেয়। এই বছর 2024 সাল এই রমজান থেকে ওই রমজান মধ্যে এই বছর রমজানে গেলে হাদি সাহেব আমার 4 বার হইব রমজানে আল্লাহ নেয় 4 বার হইব। শুধু এই যে চুল যে দেখতেছেন উমরার থেকে এসে শুধু একবার কাটছি আল্লাহ। আবার দেখবেন এই চুল বজাইতে বজাইতে আবার যাইতেছি। আপনাকে কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আমি দোয়া করবো আপনারা যেন যাইতে পারেন। ওই যুবক কোনোদিন হজ উমরা কোনোদিন যাইতে পারবে না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, এদের রোজা নামাজকে কবুল করো। আপনার রোজা নামাজ কোনোদিন আসমানে যাবে না যদি আপনার মা বাবার কাছে মাপ না চাইয়া, মা বাবার কাছ থেকে দোয়া না নিয়ে আপনি রোজার মাসে না ঢুকেন। যাদের বাবা মা নাই আপনি কি করবেন? আপনি যে কোনো একটা এতিমখানা মাদ্রাসা 1 বস্তা ছোলা বুট, 1 বস্তা মুড়ি, 1 বস্তা চিনি কিনে দিয়ে আনবেন। মা গো তুই বাইসে থাকলে খাইতাম মা, ওমা এতিমদেরকে খাওয়াই গেলাম জানো, এর ওসিলায় আল্লাহ তোর কবরটা জান্নাতের টুকরা বানায়। বাজানদে আপনি আমি শুনলে আশ্চর্য হবেন, সবে বরাতে যখন আমার নিজের বানানো মসজিদ আল্লাহর হুকুমে আল্লাহকে সন্তুষ্ট করতে বাবা আমি একটা মসজিদ কারণেগঞ্জ বানাইছি। বাজান যে দেখবেন 4 কোটি টাকার উপরে খরচ করছে আমার নিজের ঘাম ঝরানো পয়সা। খালি কন্যা হুজুরা টাকা নিয়ে কি করে দেখে আসবে। এই যে আপনাকে মুরাদ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন। মুরাদ ভাই আমার মসজিদে 50,000 টাকা দিচ্ছে, নিজের থেকে দিচ্ছে। এই শুধু একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়া যা কিছু করছি বাড়ি গাড়ি এগুলো সব মিথ্যা। যেটা মসজিদ বানাইছি আল্লাহর হুকুমে ওইটা হলো আমার আসল। এই যে দেখলাম এখানে একটা মসজিদ এত সুন্দর করছে আল্লাহ, এই মসজিদটাকে তুমি কবুল করো। এই মসজিদ যারা এত সুন্দর করছে তাদের মা বাবার কবরটাও সুন্দর করো। তোমার নবী না কইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদকে সুন্দর করে বানাই দিবে, একটা ইটাও যদি দেয় তাকে তুমি জান্নাতে ঘর বানাই দিবা। এই মসজিদ কমিটিদেরকে তুমি জান্নাতে ঘর বানাই দিবে। এদের বাবা মাকে মাফ করে দিও, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব সবাইকে কবুল করে দিও। যুবক ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করবো। যাদের বাবা মা আছে, 2011 সালে আমি আমার আব্বারে নিয়ে যখন কাবা ঘরের সামনে দাঁড় করায় বলছিলাম আব্বা, বাস্তব কথা কইলাম, মিথ্যা কথা আমি বলি না, বানানো কথা আপনি এটা আমি কখনো বলি না। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম আব্বা, মুসাল্লায় নবী যেখানে কাবা ঘরের দরজার সামনে দাঁড়া বলছিলাম আব্বা আপনি যদি আমার 2টা জিনিস দেন আমি খুশি হব। 1 নম্বর আমার মায়েরে মাফ করে দিবেন, 2 নম্বরে আমারে মাফ করে দিবেন, 3 নম্বর আমার লাগে একটা খাস দোয়া করবেন। বিশ্বাস করেন এই দোয়াটা মানে কবুল হয়েছে ডাইরেক্ট, বাকিটা তো দেখি নেই আমার আল্লাহ মাফ করছে কিনা। 2য় নম্বর আমার মায়ের মাফ করছে কিনা তাও দেখি নেই, কিন্তু বাস্তব একটা দোয়া কবুল হয়েছে আমি দেখছি। আমার আব্বার সাথে হুজুর 11 সালে হজ করে আসার পরে যত ওয়াজ আমি করছি প্রত্যেকটা ওয়াজের যুবক সভাপতি আলেম ওলামা সবাই কাঁদছে। ঠিক আমার আব্বা এই দোয়াটাই করছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবক এবং আলেম ওলামার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবা। প্রতিদিন যখন আমি ওয়াজে যাই আমি হাসির ওয়াজ এখন কম করি, কারণ 11 সালের পরের থেকে হাসির ওয়াজ আমি জিহাদের করি নাই, যদিও করি অল্প। আগে যেরকম ভাবে যে দেখো জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, এই যে খেতার মধ্যে কুত কুত মুত মুত, এগুলো সব দেখবা 2011 সালে আমার আব্বার সাথে হজ করে কবুল হওয়ার পরের থেকে আমি আর হাসির ওয়াজ সেভাবে করি না। কেন জানো? হাসির ভিতরে বরকত নেই, কান্নার ভিতরে আমার মওলা বরকত রাখছে, বরকত রাখছে। এ যুবক এই বরকতটা পাইছে আমার বাবারে বুকে নিয়ে। তুমি যদি তোমার বাবারে বুকে নিয়ে এই বরকতটা নাও, কসম দুনিয়ার যত রোজা নামাজ তুমি করবা কবুল হবে। তুমি হজ করতে পারবা, উমরায় যেতে পারবা। 30 সেকেন্ডে বলবে আমার সাথে বন্ধুত্ব করার জন্য তোমার দৃশ্যটা কাবা ঘরের সামনে গেলে মনে থাকবে আমার, তোমার এই স্মৃতিটা রাসূলের রওজার পাশে গেলে আমার মনে থাকবে। বলো তো এই যুবকগুলো কারা কারা আছো, কার বাপ এই মাঠের মধ্যে আছে, কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও তো হুজুর, আমার আব্বাই মাঠে আছে, দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াইতে বলছি, দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, দাঁড়ান। কে কে আছে? হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমার আব্বাই মাঠে আছে, আমিও আছি, আমার আব্বাও আছে, দাঁড়ান না। এই বলেন দিয়ালা তোমার বাবা নাই, তুমি এখন একটা জান্নাতি মহাপুরুষ হইবা। একটা জান্নাতি মানুষের কত দাম তুমি নিজেও জানো না। কাদের বাপ এই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। এই 2025 সালের আজকে 25শে ফেব্রুয়ারি, আজকে 25শে ফেব্রুয়ারি এই গভীর রাত্রে যাদের সন্তানগুলো এখানে দাঁড়াবে, আল্লাহ 25শে ফেব্রুয়ারি
মালিক তুমি তাকায়া দেখো 25শে ফেব্রুয়ারি আসবো তারাই থাক 25শে ফেব্রুয়ারি মালিক এই কালামপুর ধামরাই থানায় ঢাকার একটা একবার সুন্দর একটা থানা ধামরাই আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক রে এই গভীর রাত্রে এই যুবক গুলারে 25শে ফেব্রুয়ারি 25 সালে তুমি কবুল করবা। যুবক ভাই তোমার আব্বা যদি দাঁড়ায় থাকে আমি দৌড় বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানবা আব্বার কানে কানে বলবা আব্বা তুমি মাফ করলে বলে আমার রোজা কবুল হয়ে স্টার্ট হবে আর তুমি মাফ না করলে বলে আমার কোনো রোজা আসমানে যাবে না। তুমি কেঁদে কেঁদে তোমার বাবার কাছে মাফ চাইবা। ধরো তো আব্বার বুকটা ধরো তো বাবার বুকটা ধরো বাবার বুকটা ধরো দেখো তোমার আব্বা কই আছে দেখো তোমার আব্বা কই আছে যাও একটা দৌড় দিয়ে যাও না একটা দৌড় দিয়ে যাও না কলিজার ভাই আমার একটা দৌড় দিয়ে যাও না একটা দৌড় দিয়ে বাবার কাছে যাও না একটা দৌড় দিয়ে যাও না। আল্লাহ তুমি দেখো মানি যুবক গুলো কে যেন বাবারে বুকে নিয়ে কান্দে গো আল্লাহ বাবার কাছে যারা মাপ চাই না এদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। সভাপতি সাহেব মনে মনে ভাবে যে হাজি সাহেব আমার তো বাবা নাই গো আমি কার কাছে মাপ চাইব আল্লাহ দুনিয়ায় যাদের বাবা নাই গো মালিক কত আলেম ভাইরা পাশে বয়া বয়া কলিজায় এখন আঘাত লাগবো আমার ভাইদের বাবাটা আজকে দুনিয়ায় নাই যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদের মানুষ করছে। দেখো কেমনে কান্দে তোমার মায়া লাগে না? দেখো সভাপতি সব তারিখা পাকা মানুষগুলো কান্দে যুবকগুলো আমি বলছি তোমার বাবা পাশে নাই জীবনে একটা চান্স দিলাম ধরে ধর তোর বাবার বুকটা ধরে দেয় বাবার বুকের মধ্যে বুক লাগায় চিৎকার দেয় কাইন্দা দেয় কত মজা লাগে। পৃথিবীতে সবচেয়ে বড় মজা হলো যখন সন্তান বাবারে বুকে পায় এর চেয়ে বেশি মজা যখন গুনাহগার বান্দাকে মওলায় তার বুকে পায় তোর বাবারে বুকে নিয়ে আল্লাহর বুকের মধ্যে যাইয়া গুনাহ মাফ চাওয়া। আল্লাহ যারা বাবার কাছে মাফ চাইছে দেখে তুমি ওলি বানায় দাও এদের রোজা নামাজ কবুল করে নাও। এই মাহফিলটা আজীবন হোক আপনারা চান না? চান? লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। মাহফিলটা আজীবন হোক আপনারা চান না? চান? 30টা সেকেন্ড একটা লোক আমি বলবো সভাপতি সাহেব আছে এখানে আছে আমার কেউ কিছু বলে নাই আগামী বছর যদি মাহফিলটা হয় আমার নবী বলছে এটা জান্নাতের বাগান মাহফিলটা যদি হয় এই মাহফিলের প্যান্ডেলটা করতে যত টাকা লাগবে আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে 30 সেকেন্ডে লাভ দিয়ে দেন আমার আমি জিহাদি গ্যারান্টি দেব। লিল্লাহি তাকবীর। পুরো প্যান্ডেলের খরচ দেখ কেন কান্দে মুবারক হোসেন লিল্লাহি তাকবীর। 30 সেকেন্ডে তারা বাগান বসে মাইকেল খরচ কে দিবা 30 সেকেন্ড মাইকেল খরচ আগামী বছর